যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয় তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে এবং মুহাম্মদের নামও বলে। তারা কেন যীশু খ্রিস্টের নাম বলে না, যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন? এটার উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ নম্বর 12 থেকে 14। আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে সম্মানিত করবেন। সুতরাং এখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমনের। এই কারণে আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক এই পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করবেন, এবং খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে। তিনি যখন আসবেন তিনি নিজেও আনুগত্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মেনে চলবেন। তাই এটাই হচ্ছে কারণ যে যখন কোনো মুসলমান কোনো বক্তব্য শুরু করতে যায় অথবা শাহাদাত দেয়, প্রথমেই সে এক এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করে। শুধু তিনি একমাত্র উপাসনার যোগ্য, আর কেউ নয়। এবং আমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করি, কারণ তিনি এমন এক পয়গম্বর যার শিক্ষা দীক্ষা আজ অনুসরণযোগ্য। পূর্ববর্তী সকল নবী রাসূলগণ ছিলেন সময়ের গণ্ডীভুক্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য।